হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। সো ফাইনালি এক্সাম্পায়ার থেকে আমরা টোকেন পেয়েছি। আমরা অনেকেই অপেক্ষা করেছিলাম এক্সাম্পায়ার নাকি আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারের সাথে লিস্টিং হবে। দুঃখের সাথে জানানো যাচ্ছে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারের সাথে কিন্তু লিস্টিংটা হয় নাই, কারণ আমাদের এক্সাম্পায়ার এমন একটি স্ক্যাম করেছে যেটা কখনোই কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার এটা কিন্তু সাপোর্ট করে না। তো তার জন্য কিন্তু লিস্টিংটা হয় নাই। সো এখন তাহলে আমাদের করণীয় কি? আমরা যে এখানে এক্সাম্পায়ারের টোকেনগুলো পেয়েছি, এই টোকেনগুলো তাহলে আমাদের কোন এক্সচেঞ্জারে নিলে সব থেকে ভালো হবে? এছাড়াও আমাদের হাতে কিন্তু আর মাত্র 3টা এক্সচেঞ্জার রয়েছে। ফার্স্টে হচ্ছে বাইবিট, বিটগেট, ইবিআই। সো এই তিনটার ভিতরে কোন এক্সচেঞ্জারে নিলে আপনাদের সবার আগে টোকেনগুলো আপনার এক্সচেঞ্জারে চলে যাবে, এছাড়াও আপনারা এই টোকেনগুলো থেকে ভালো রকম একটি প্রফিট পাবেন। সো এই ভিডিওটি আপনাকে আমি কম্পেয়ার করে একদম A to Z দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। এক্সাম্পায়ার টোকেনগুলো আপনার কোন এক্সচেঞ্জারে নিলে সব থেকে ভালো হবে, সব থেকে ভালো প্রফিট পাবেন, এছাড়াও সবার আগে কোন এক্সচেঞ্জারে আপনাদের এক্স টোকেনগুলো চলে যাবে, এই ভিডিওটি দেখুন। একদম সঠিক এক্সচেঞ্জারটি কানেক্ট করতে পারবেন। এটার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব অ্যান্ড টেলিগ্রামে সার্চ করব এক্সাম্পায়ার লিখে এরকম একটি মাইনিং আসবে। নিচ থেকে প্লেতে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত এক্সাম্পায়ার অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন করব। সো ইতিমধ্যে আমরা প্রত্যেকে যারা যারা টোকেন পেয়েছি তারা তো এইখানে দেখতে পারছেন। সো এখন নিচে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে চুজ উইথড্রল অপশন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি এখানে এক্সচেঞ্জার রয়েছে। দুঃখের বিষয় আমাদের এখানে বলা যাচ্ছে যে এখানে কিন্তু এখন পর্যন্ত বাইন্যান্স নাই, কারণ বাইন্যান্স কিন্তু আর এখানে অ্যাড হওয়ার সম্ভাবনাও নাই আর হবেও না। সো এখন যেহেতু আমাদের হাতে কিন্তু এখানে আর কয়েকটা এক্সচেঞ্জার রয়েছে। সো ফার্স্টে যেখানে OKX এক্সচেঞ্জে রয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের সাপোর্টই না, জাস্ট এটা কিন্তু আমরা একদমই বাদ দিয়ে দেব লিস্ট থেকে। তারপরে একদম নিচে দেখতে পারবেন যে এখানে ওয়ান চেঞ্জ ইয়ারড্রপ। সো এটাও আমরা কিন্তু লিস্ট থেকে বাদ দিয়ে দেব, কারণ ওয়ান চেঞ্জের মাধ্যমে যদি আপনারা এখান থেকে এক্স টোকেনগুলো ডিপোজিট করতে চান তাহলে আপনাদের এখানে দেখতে পারবেন ট্রোন ফি কিন্তু দেওয়া লাগবে, আর এখানে প্রচুর লেভেলের ট্রোন ফি আপনাদের দিতে হবে। সো আমরা কিন্তু কখনোই আমাদের যে এক্সাম্পায়ার অ্যাকাউন্টগুলো রয়েছে এটার সাথে আমরা কখনোই ওয়ান চেঞ্জ মাধ্যমে এইখান থেকে আমরা ডিপোজিট করব না, কারণ এই ওয়ান চেঞ্জের মাধ্যমে আপনাদের টোকেনগুলো কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন হতে অনেক সময় লাগে এবং এক্সচেঞ্জারে ট্রেড করতেও অনেক ঝামেলা হয়। সো আমরা লিস্ট থেকে এই দুইটা কিন্তু এক্সচেঞ্জার দেখতে পাচ্ছি, এটা বাদ দিয়ে দেবো, আর একটা হচ্ছে আমাদের ওয়ান চেঞ্জ মাধ্যমে। সো এখানে যে আমাদের অপশনসের যে এখন 3টা যেখানে এক্সচেঞ্জ রয়েছে এর ভিতরে কোনটা আমাদের সব থেকে ভালো এটা এখন আমি কম্পেয়ার করে দেখাই। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এইখানে বাইবিট এক্সচেঞ্জ লেখা রয়েছে, সো আমরা এখানে আগে বাইবিট এক্সচেঞ্জে ক্লিক করি। আগে দেখি যে আমাদের কতদিন থেকে কতদিনের ভিতরে এইগুলো আমরা অ্যাড করতে পারবো আর কত তারিখে আমাদের এই এক্সচেঞ্জগুলো এখানে কানেক্ট করা আমাদের চলে যাবে। সো এখানে নিয়ে এসে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দেব। দেখতে পারবেন এখানে বড় লেভেলে একটি লিস্টে চলে আসবে, আর আমাদের প্রত্যেকটি এক্সচেঞ্জারের লিস্ট কিন্তু এই সেম লিস্টই থাকবে। সো এখানে কিন্তু বলে দিয়েছি। এখন আগে আমাদের দেখতে হবে যে এই এক্সচেঞ্জারগুলো আমরা কত তারিখ থেকে কত তারিখ ভিতরে কানেক্ট করতে পারবো, আর কত তারিখ থেকে কত তারিখ ভিতরে আমাদের এখান থেকে আর আমরা কানেক্ট করতে পারবো না, মানে এই টোকেনগুলো আমাদের এমনি অটোমেটিক চলে যাবে যদি এক্সচেঞ্জগুলো আপনারা এখানে কানেক্ট না করেন। সো ফার্স্টে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে উপরে যে এখানে আপনাদের একটি টিকমার্ক রয়েছে যে অক্টোবর 18, 2024 at 6টা PM UTC ডিপোজিট স্টার্ট। সো আমাদের 18 তারিখে কিন্তু 6টা PM, মানে এটা কিন্তু তাদের দেশের টাইম UTC, আর এটা যদি আমাদের বাংলাদেশ টাইমের সাথে কনভার্ট করি তাহলে রাত 12টা হবে, এবং রাত 12টার সময় আমাদের কিন্তু এই ডিপোজিটটা কিন্তু তারা স্টার্ট করেছিল 18 তারিখে। সো একটা স্টেপ কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় নাম্বার যে স্টেপটি রয়েছে এটা হচ্ছে অক্টোবর 23, 2024 at 9টা AM UTC ডিপোজিট এন্ড। মানে এইখানে যে আমাদের যে এক্সচেঞ্জারগুলো যে রয়েছে এক্সচেঞ্জারগুলো কিন্তু আমরা আর চাইলেও কানেক্ট করতে পারবো না। এই 23 তারিখ 9টা AM UTC এটা যদি আমাদের বাংলাদেশ টাইমের সাথে কনভার্ট করি তাহলে এখানে আমাদের দুপুর 3টা হয়, এবং আমাদের 23 তারিখ কিন্তু বাংলাদেশ টাইম দুপুর 3টার সময়। তারপর থেকে আমরা কিন্তু আর চাইলেও এই বাইন্যান্স এক্সচেঞ্জারগুলো আমরা কিন্তু আর কানেক্ট করতে পারবো না। এই টোকেনগুলো কিন্তু আমাদের শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তখন পরবর্তীতে ওয়ান চেঞ্জ মাধ্যমে কিন্তু আমাদের আবার ডিপোজিট করতে হবে, যেটা কিন্তু অনেক রকম একটি প্যারা। তৃতীয় নম্বর স্টেপটি রয়েছে, আর এই স্টেপের কাজ কি এটি আপনাদেরকে আমি বলে দিই। অক্টোবর 23, 2024 at 6টা PM UTC বাইবিট কনফার্মেশন। অনেকে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই স্টেপের কাজ কি। এটার কাজ হচ্ছে আপনার যে এক্সাম্পায়ার টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো যে ডিপোজিট করার জন্য আপনি যে এক্সচেঞ্জার কানেক্ট করবেন 23 তারিখ 6টা PM, এইটা আমাদের বাংলাদেশ টাইমের সাথে কনভার্ট করলে আমাদের কিন্তু রাত 12টা হবে, এবং রাত 12টার সময় 23 তারিখে আমাদের প্রত্যেকটি এক্সচেঞ্জারে কিন্তু সেই আমাদের এক্স টোকেনগুলো কিন্তু যে রিসিভ হবে। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। আর চতুর্থ নাম্বার যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে অক্টোবর
24/2024 at 12টা PM UTC। এটা হচ্ছে আমাদের 24 তারিখে আমাদের যে এক্সচেঞ্জারগুলো থাকবে, যে এক্সচেঞ্জারগুলো এম্পিয়ার টোকেনগুলো নিয়েছিলাম, সেই টোকেনগুলো আমরা কিন্তু ট্রেড করতে পারবো। এটা কিন্তু 12টা PM UTC। এটা যদি বাংলাদেশ টাইমের সাথে কনভার্ট করি তাহলে কিন্তু সন্ধ্যা 6টায়, এবং সন্ধ্যা 6টায় থেকে আমাদের 24 তারিখে কিন্তু ট্রেড করা শুরু হবে। তখন পকেট পর্যন্ত আমরা কিন্তু টাকা নিতে পারবো। সো ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি। এখন কথা হচ্ছে আমাদের এক্সচেঞ্জারে কোন এক্সচেঞ্জারটি কানেক্ট করলে বেস্ট হবে। সো এখন এটাই দেখাই। সো এখানে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু বাইবিট এক্সচেঞ্জার আর বিটগেট এক্সচেঞ্জার, এই দুইটা এক্সচেঞ্জার ক্রিয়েট করার সময় কিন্তু KYC ভেরিফাই করা লেগেছে ভোটার ID কার্ড দিয়ে, এবং এই দুইটা কিন্তু স্ট্রং আমাদের এক্সচেঞ্জার। এখন এখানে তৃতীয় নাম্বার যে এখানে EBI এক্সচেঞ্জ রয়েছে সেটার একটু কথা বলে নেই আগে। সো আমরা এখানে ক্লিক করব, এখানে ইয়েস আই হ্যাভ ইটি ক্লিক করব। সো আমরা প্রত্যেকে জানি যে আমাদের এখানে এই MSTR টোকেনটিও আমরা কিন্তু সেমভাবে EBI এক্সচেঞ্জারে অনেকেই কিন্তু আমরা এখান থেকে ডিপোজিট বা উইড্রো করেছিলাম। সো এখানে আপনাদের যে সমস্যাটি হয়েছিল সেটা হচ্ছে আপনার EBI এক্সচেঞ্জারে যে টোকেনগুলো ছিল এই MSTR এর, সেই টোকেনগুলো ট্রেড করে যে আপনি যে ডলারটি পেয়েছিলেন আপনার EBI এক্সচেঞ্জারে, এখন পর্যন্ত অনেকের কিন্তু ডলারগুলো আটকা রয়েছে, এবং এই ডলারগুলো বের করতে আপনাদের কিন্তু একটি ভালো পরিমাণে ডলার হতে হয়েছিল, যে সর্বনিম্ন যদি $5 না হয় তাহলে কিন্তু এখানে বের করতে পারবেন না। সো অনেকের কিন্তু ডলার এরকম করে আটকে গিয়েছে। তো তাদেরকে বলছে আপনি কিন্তু অবশ্যই এক্সচেঞ্জারে এসে EBI এক্সচেঞ্জারটি কানেক্ট করার জন্য জাস্ট আপনার EBI এক্সচেঞ্জারে UIDD দিলে কিন্তু হয়ে যাবে। সো আপনি দিয়ে দেবেন, তাহলে আপনার যে EBI এক্সচেঞ্জারে যে আগে যে কিছু ডলার ছিল আর এখন যে কিছু ডলার পাবেন, এই ডলার দুইটা অ্যাড করে আপনার কিন্তু একটি মোটামুটি ডলার হবে। তখন কিন্তু আপনি এই ডলারগুলো খুব সহজে কিন্তু আপনার সেই এক্সচেঞ্জ থেকে বের করতে পারবেন। সো এটাই হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। এখন আমাদের কিন্তু এই EBI এক্সচেঞ্জারের কাজ কিন্তু শেষ। এখন আমাদের হাতে কিন্তু আর দুইটা এক্সচেঞ্জ রয়েছে, বাইবিট আর বিটগেট। এই দুইটাই কিন্তু এক্সচেঞ্জ ভালো, কিন্তু এক্সচেঞ্জারে যদি সবার আগে টোকেন পেতে চান তাহলে অবশ্যই আপনারা বাইবিট এক্সচেঞ্জটাই কানেক্ট করতে পারেন। আমাদের কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু সবার আগে টোকেনগুলো তারা ডিস্ট্রিবিউশন করে কিন্তু আমাদের টোকেনগুলো দিয়ে থাকে। তো তারপরে কিন্তু আমাদের বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু টোকেনগুলো দেয়। আর আপনার যদি টোকেনের প্রাইস যদি একটু ভালো পেতে চান তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যেখানে বাইবিট যে রয়েছে সেই বাইবিট এক্সচেঞ্জারটা কিন্তু কানেক্ট করতে পারেন। আর আমাদের বিটগেট যে এক্সচেঞ্জার আছে সেই কিন্তু টোকেন কিন্তু একটু ডাউন থাকে। সো এখন আপনাদের ব্যাপার, আপনারা কোনটা কানেক্ট করবেন এটা নিজে থেকে আপনি একটু বুঝে নেবেন। সো আমি নিজে থেকে এখানে এখন বাইবিট যে এক্সচেঞ্জ আছে সেটা এখন কানেক্ট করব। এটার জন্য আমরা ইয়েস আই হ্যাভ ইটি ক্লিক করে দেব। তারপরে দেখতে পারবেন যে বাইবিট UID, এখন আমাদের এখানে UID দিতে হবে। তারপরে দেখতে পারবেন যে এক্স টোকেন ডিপোজিট আর মেমো। সো এগুলো এখন আমি এখানে দিয়ে দেব। জন্য ফার্স্টে বাইবিট এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করব, উপরে প্রোফাইল আইকনে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্ট থেকে UIDটি কপি করব, মিনিমাইজ করে আমরা আবারও টেলিগ্রামে যাব, যেটা আমরা এখান থেকে কপি করছি সেটা পেস্ট করে দিব। সেটার পরে আমরা আবারও মিনিমাইজ করব। তারপরে এখন আমাদের এক্স যে ডিপোজিট অ্যাড্রেসটি রয়েছে এটা এখন বের করতে হবে। এটার জন্য ব্যাক অপশনে ক্লিক করব, এখানে দেখতে পারবো ডিপোজিট, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। তারপরে নিচে দেখতে পারবেন ডিপোজিট কিপ টু, জাস্ট ক্লিক করবেন। আর এইখানে সার্চ যদি করেন আপনারা এক্স তাহলে কিন্তু পাবেন না, কারণ আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সো আপনারা যে এখানে যে অনেকগুলো যেখানে লেটার দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটার, জাস্ট এইখানে আপনারা দেখতে পারবেন এক্স এর কাছে আপনারা এই ক্যাপিটাল লেটারটি নিয়ে আসবেন। সো আমি এখানে এক্স এর কাছে নিয়ে আসছি। তারপরে উপরে দেখতে পারবেন যে এখানে এক্স এম্পায়ার লেখা রয়েছে। সো আমাদের এইখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের দেখতে পারবেন টোনের ফুল ক্লিক করলে এখানে QR কোড অ্যান্ড অ্যাড্রেসগুলো আসবে। সো এখানে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটা এখান থেকে ক্লিক করে কপি করবেন। সো আমরা কপি করে নিয়ে আসছি। তারপর আমরা আবার ওইখানে যাব অ্যান্ড এখানে দেখতে পারবো যে এখানে লেখা রয়েছে এক্স ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট এর ভিতরে আমরা এটা কিন্তু পেস্ট করে দিব। সেটা পেস্ট করা হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন এখন মেমো প্রয়োজন, আর এই মেমোটার জন্য আমরা আবার মিনিমাইজ করব। আমরা আবার এক্সচেঞ্জারে যাব, আর এখানে দেখতে পারবো যে মেমোর যে এখানে লেটারগুলো রয়েছে সেইগুলো এখান থেকে আমরা এখানে ক্লিক করে কপি করব। সো তারপরে এখানে আমরা আবারও যাব, তারপর এখানে মেমোর এখানে আমরা যেটা পেস্ট করেছি সেটা পেস্ট করে দিব। অ্যান্ড এইখানে দেখতে পারবেন সেভ অ্যান্ড চুজ, জাস্ট এইখানে এটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার এইটা কিন্তু এখানে উইড্রো করার জন্য সাকসেসফুল দেখা যাচ্ছে, আর এটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। আর আপনাদের এইখানে যদি আবারও যদি চেঞ্জ করতে চান তাহলে নিচে দেখতে পারবেন যে রিসেট উইড্রল অপশন, জাস্ট এইখানে ক্লিক করলে আপনাদের নিজে থেকে আপনার আবার কিন্তু অন্য আদার্স কিন্তু এক্সচেঞ্জার কানেক্ট করতে পারবেন। আর আমাদের এখানে যত এক্সচেঞ্জার ছিল সবগুলো কিন্তু এখন চলে গিয়েছে, শুধুমাত্র আমরা যেখানে কানেক্ট করেছি বা অ্যাক্টিভ করেছি সেটাই কিন্তু এখানে রয়েছে। আর আপনি চাইলে এখান থেকে রিসেট অপশনে ক্লিক করে আবার অন্য এক্সচেঞ্জারে কিন্তু কানেক্ট করতে পারবেন। আশা করি ব্যাপারটি বোঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমাকে মেসেজ করবেন, আমি ইনস্ট্যান্ট আপনাদের সমস্যাগুলো সমাধান করব।